সুধার ডিভোর্সের সত্যি সামনে আসার পর থেকেই ঠাম্মির চক্ষুশূল হয়ে উঠেছে সুধা। রীতিমতো বসু মল্লিক পরিবার থেকে সুধাকে একঘরে করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে গণেশ পুজোর সব আয়োজন যখন লণ্ডভণ্ড হয়ে যায়, দিশেহারা হয়ে পড়ে তেজ। আর সেই তেজের বিপদেই ঢাল হয়ে দাঁড়ায় সুধা। সুধা তেজকে কথা দেয় প্রতি বছরের মতন এবছরও গণেশ পুজো হবে। হাতের কাছে কোনো উপকরণ না পেয়ে সুধা তেজ বেকারির বিস্কুট দিয়েই গণেশের মূর্তি বানায়, যা দেখে রীতিমতো খুশি হয়ে যান ঠাম্মি। ঠাম্মির হাসি মুখ দেখে সুধারও যেন সবটা পাওয়া হয়ে যায়। পুজোর সব আয়োজন করে সুধাই পুজো থেকে নিজেকে গুটিয়ে নেয়। সে আড়ালে চলে যায়, কেননা সুধা বেশ ভালো করেই জানে পুজো মণ্ডপে সুধাকে দেখলেই ঠাম্মি রেগে যাবেন, ছোট বড় অনেক কথা শোনাবেন, আর সেটাতে ঠাম্মিরও অসম্মান হবে। তেজ যদিও সুধাকে বলে, আপনি যদি পুজো মণ্ডপে না থাকেন তবে আমিও কিন্তু পুজোয় বসবো না। সুধা বলে, সে কি করে হয়, আমি পুজোতে গেলে ঠাম্মির অসম্মান হবে যে। তেজ বলে, আপনি তো বুদ্ধিমতী, একটা উপায় বের করুন। তখনই সুধার মাথায় একটা আইডিয়া আসে। সে ছদ্মবেশে পুজো মণ্ডপে যায়। পুজো মণ্ডপে সুধাকে দেখা যাবে মারাঠি লুকে। ইতিমধ্যেই সেই লুক প্রকাশ পেয়েছে। সুধারূপী সোনামণি সাহার মারাঠি লুক দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। ধারাবাহিকে এক হাত ঘোমটা দিয়ে মারাঠি লুকে সুধাকে দেখা যাবে গজাননের বন্দনা করতে। ঠাম্মির চোখ এড়িয়ে কি করে পুজোতে সফল হবে সুধা? অবশ্যই জানতে হলে দেখতে হবে শুভ বিবাহ সিরিয়াল। আর শুভ বিবাহ সিরিয়ালের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।